আজকে আরেকটা ব্লগ লই আইলাম বৃষ্টিময় দিনের শুরু হরিয়া ও বৃষ্টিময় দিনটা আমি কিলা খাটাইলাম আজকে আপনারা লগে শেয়ার করবো। আপনারা হয়েছেন আমার ভালোবাসার মানুষ, অবশ্যই আমার ভালোবাসা দিয়া পাশে থাকবা। এই বৃষ্টিময় দিনও আমার একটা গান মনে হইল, তো আপনারা গাইয়া আমি শোনাই একটু। বাদলা দিনে মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপর টপর নদীর বান। আজকে এই পর্যন্তই গানটা। আপনার কাছে আমার গানের বয়সটা কিলা লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইবা। আর আজকের দিনটা শুরু করলাম, তো দেখবা আমার পুরা ভিডিও দেখবা লাগে আমার লগে থাকবা। তো আমার মেয়ে নতুন আর কি শিখরা গাড়ি চালানি, তো নিজে নিজে চালাইবার চেষ্টা করা, অবশ্যই মাশাল্লাহ হইবা। ই ফুটির ফলরিওটা আমি বানাইছি আর ক্লে মাটি দিয়া আমার বইনে বানাইছে। তো কীরকম হয়েছে আপনার কাছে ভালো লাগছে নি? এই বৃষ্টির দিনও কিন্তু কাজ করতে ভালো লাগে, কারণ ঠান্ডা ঠান্ডা দিন থাকে আর কাজের প্রতি মনোযোগও থাকে, কাজ করতেও খুব বেশি ভালো লাগে। আর গরমের দিনও দেখবা কাজ করতে ভালো লাগে না। তো ফার্নিচারগুলো অনেক ধুলাবালি হয়ে গেছে, তো হইলাম তাইলে ফার্নিচারগুলা ফুসিলাই। তো ড্রেসিং টেবিলটা ফুসলাম, তারপরে আমার আলমারিটাও একটু দুল ভরে গেছে, তো আলমারিটাও ফুসি লাইলাম। আর এই বৃষ্টির দিনও কিন্তু কাজ করতেও ভালো লাগে। আর আমরা যারা মেয়েরা আছি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা লাগে, সবসময় আমরা চেষ্টা করি যে আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতাম সব কিছু, ফার্নিচার সব কিছু। আমরা মেয়েরা আবার কাজ ছাড়া কিন্তু থাকতে পারি না, একটা না একটা কাজ আমরা করাও লাগে, সারাদিনই আমরা কাজ থাকে, কাজ ছাড়া কিন্তু বোয়া যায় না। তো আজকে আমার শাশুড়ি চাকরি করেন, তো আজকে আমার শাশুড়ির বন্ধ, তো আমার শাশুড়ি হইলা যে আমি রান্না বান্না করবো, তুমি অন্য কোনো কাজ করো। তো কইলাম তে আরেক কাজ করি, আমি ফার্নিচারগুলা মুছিলাই, অনেক ধুলাবালি পড়ছে ফার্নিচারের মধ্যে, তো ওগুলা আমি মুছাত লাগিয়েছি। এখন আইলাম আমি ক্যাবিনেটটা মুছার লাগিয়া। তো আপনার কাছে আমার এই ভিডিওটা কিলা লাগে? আপনার কাছে যদি আমার ব্লগ ভিডিওটা ভালো লাগে তাইলে অবশ্যই প্রতিদিন চেষ্টা করবো আপনারা লগে শেয়ার করার লাগে আমার ব্লগ ভিডিওগুলা। তো আজকে দেখোকা পরিষ্কার হয়ে লাইছি, পরিষ্কার করার পরে দেখতে পারা খুব সুন্দর লাগে। আসলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে যে কোনো জিনিসও সুন্দর লাগে, ভালো লাগে। তো হইলাম আমি মেঘলা দিনও আম খাইতে ভালো লাগবো, তো আমার মেয়েরে একটা আম খাটিয়া দিলাম। তো মনে করছিলাম আমটা হয়তো ফাঁকি গেছে, মিষ্টি হইব। আর খাটিয়া যখন খাইলাম তখন কিন্তু দেখলাম যে আমটা মোটেও মিষ্টি নাই, খুব বেশি টেঙ্গা, মজা পাইছি না। তবে আমার মেয়ে মাশাল্লাহ খাইছে, কিন্তু আমি খাইতাম পারছি না। আমার শাশুড়িরে খাওয়াইয়া দিছি আর আমার মেয়ে খাইছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করি।